আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চুলাই তৈরি ফ্রাই প্যানে জেব্রা কেক বা মার্বেল কেক নিয়ে। লাইক দিবেন কিংবা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি কীভাবে জেব্রা কেকটা তৈরি করছি সেটা আপনারা দেখুন। এই কেকটাকে আমরা জেব্রা কেকও বলি, আবার মার্বেল কেকও বলে থাকি। আমি একটা বোল নিয়েছি, বলে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম এবং 4টা ডিম আমি একটা করে ভেঙে দেব। দেখুন তাহলে 2টা ডিম ভাঙা হয়ে গিয়েছে, 3টা হলো। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলোকে ফেটে নেব। আমি এখানে কোনো বিটার ব্যবহার করব না। যাদের বিটার নাই তারা আমার এই রেসিপিটা ফলো করুন। ফলো করে তৈরি করে আপনারা বাসায় সবাই শেয়ার করবেন। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ মতো। বেকিং পাউডার দিলাম 1 টেবিল চামচের কম, 1.25 চামচ। সেটাকেও আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্কের সাহায্যে। দেখে নিন দর্শক আমি কীভাবে করছি। ভ্যানিলা এসেন্স দিলাম, সেটাকেও আমি মিশিয়ে নিলাম। দুধ দিলাম, উষ্ণ গরুর দুধ দিলাম 1 টেবিল চামচ, সেটাও মিশিয়ে নিচ্ছি, স্বাদটা যেন বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা মেজারমেন্ট কাপে তুলে নিলাম কিছু ব্যাটার, একটা বাটিতে ঢেলে দিলাম। কেকের ব্যাটার ঢেলে দিলাম। আমি একটা চাল নিয়ে নিলাম আর 1 টেবিল চামচ কোকো পাউডার নিলাম, সেটা চেলে দিচ্ছি। এখন চামচ দিয়ে মিশিয়ে নিলাম ব্যাটারের সাহায্যে। ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম কোকো পাউডারটা। আমি জেব্রা কেক তৈরি করব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সেই ফ্রাই প্যানে ট্রেসিং পেপার বিছিয়ে দিয়েছি, নিজে তেল দিয়ে দিয়েছি, বিছিয়ে দিয়েছি, আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিচ্ছি কোকো পাউডারের ব্যাটারটা। দেখুন দর্শক আমি কীভাবে বানাচ্ছি। আবার আমি দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে দিলাম আবার কোকো পাউডারের ব্যাটার দিলাম। অল্প করে কোকো পাউডারের ব্যাটার দিব, আর বেশি করে কেকের ব্যাটারটা দিব, মানে হোয়াইট ব্যাটারটা দিব। এভাবে আমি কয়েকবার দিতেই থাকবো। একটু মিলিয়ে নিলাম চামচ দিয়ে। দেখুন দেওয়া হয়ে গিয়েছে। একটা কাঠির সাহায্যে আমি এঁকে দিলাম, ফুল এঁকে দিলাম। এদিক ওদিক ঘুরিয়ে আমি এঁকে দিচ্ছি।
দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আমরা মার্বেল কেকও বলি, কেউ কেউ আবার কেউ কেউ জেব্রা কেকও বলে থাকি। এখন একটা আমি চুলায় নিয়ে চলে গেলাম। নিচে আমি একটা তাওয়া দেব, তাওয়ার উপরে এই কেকের ফ্রাই প্যানটা দিয়ে আমি কেকটা তৈরি করব। একটু ব্যাটার বেঁচে গেছিলো, সেটা আমি আবার কাপ কেক বানাচ্ছি, দেখে নিন। ঠিক একই নিয়মে আমি বানিয়ে যাব। অল্প করে কেকের ব্যাটার দেবো, আবার অল্প করে কোকো পাউডারের ব্যাটার দেবো। এইভাবে দিতে থাকবো। আবার কাঠি দিয়ে আমি ফুল এঁকে দিচ্ছি। আমি এখানে 2টা কেক বানাবো, একটা ফ্রাই প্যানে কেক আর একটা বানাবো কাপ কেক। একটু বাড়ি দিলাম, টোকা দিলাম যেন এটা সেট হয়ে যায়। দেখুন আমি কি মৃদু তাপে বানাচ্ছি। তাপটা আমি দেখিয়ে দিলাম, চুলার আঁচটা দেখালাম। ওই কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটা হয়ে গেছে, কাপ কেকের কেকটা হয়ে গেল, যে আঙুল দিয়ে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। দেখুন রুটি করা তাওয়াতেও কেক হয়ে যায়। এটা নতুন একটা আমার কাছে প্রসেস। নিচে যেন না লেগে যায়, এই জন্য আমি রুটি করা তাওয়া দিয়ে আমি এই কেকটা তৈরি করলাম ফ্রাই প্যানে। কাঁচের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কাঁচের ঢাকনাতে একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম যেন বাতাস না ঢুকে। হয়ে গেছে এই কেকটা। এখন আমি নিয়ে চলে আসলাম টেবিলে। কাঁচের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমি এই কেকটা এখন একটা নাইফের সাহায্যে উঠিয়ে নিব। এখানে একটা কাঠের ট্রেতে আমি কেকটাকে উল্টে নেব। একটা কাঠের বোর্ড নিয়েছি এবং পিৎজা করা বোর্ড, সেই বোর্ডে আমি উল্টে দিলাম। দেখুন তলাটা পুড়ে যায়নি, খুব সুন্দর কালার এসছে, খয়েরি কালার। টিস্যু পেপারটা আমি হালকা উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর, আমার খুবই ভালো লাগছে। এই যে দেখুন জেব্রা কেক। দারুণ দারুণ সুন্দর লাগছে। লাইক, কমেন্ট এবং আমাকে শেয়ার দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।